পলিটিক্যাল হিসাব যদি বাদ দেই, মানুষ হিসাবে উনি আমাদের কাছে অত্যন্ত চমৎকার। প্রতিবেশী হিসাবে আমি বলতেছি, উনি আমাদের জন্য কোনো ক্ষতির কারণ না, কোনো ইয়ের কারণ না, ঠিক আছে। ওনাকে আমি দেখেছি যতটুকু হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার আগেও, যে উনি বাসার থেকে নামেন, নেমে চুপ করে এখানে এসে দাঁড়ান, গাড়িতে আসে, উনি উঠে বাসার থেকে বেরিয়ে যান, কাজ শেষে বাসায় এসে আবার উপরে ওঠেন। কোনো ঝামেলার মধ্যে ওনাকে আমি দেখিনি, উনি পার্সোনালি বলতেছি, ঠিক আছে। আর উনি প্রেসিডেন্ট হয়ে আসার পরে হচ্ছে, আমি তো ছিলাম বাইরে, ঢাকার বাইরে ছিলাম, এসে শুনলাম যে উনি প্রেসিডেন্ট হয়েছে। তো আমাদের হচ্ছে ঢোকা যাতায়াত কোনো সমস্যা হয়নি। তো উনি যে বাধা দেবেন প্রেসিডেন্ট হিসাবে, যে আমাদের এখানে ওইটা প্রোটোকলকে না করাই ছিল, যে খবরদার যেন বিল্ডিংয়ের লোকজন কোনোভাবে যেন কোনো বাধার সম্মুখীন না হন। হচ্ছে পলিটিক্যাল হিসাব যদি বাদ দেই, মানুষ হিসাবে উনি আমাদের কাছে অত্যন্ত চমৎকার। আর মুরব্বী শিক্ষিত মানুষ, আমরা যেটা জানি যে হচ্ছে সম্মান করতে হয়, আমরা সম্মান করি, সম্মান করেই গেছি, এখনও করবো, পরেও করব। এত কিছু জানি না। আমি গতকালকে দেখলাম যে ওনার প্রোটোকলগুলো এসছেন, যে উনি উঠবেন, আলহামদুলিল্লাহ। এর বাইরে আর কিছু জানি না, বলতে পারবো না, সত্যি কথা যেটা। আপনারা দীর্ঘদিন একসাথে বসবাস করছেন এই জায়গায়, কেমন মানুষ আসলে ব্যক্তিগতভাবে দেখছেন? আপনাকে বললাম না যে পার্সোনালি আমি যদি বলি, পলিটিক্যাল হিসাব বাদ দিয়ে, যে উনি চমৎকার একজন মানুষ, ঠিক আছে। ওনাকে কেউ, আমাদের কথা হচ্ছে যে একজন মুরব্বী মানুষ, আপনার সাথে যদি তার কোনো রাজনৈতিক সম্পর্ক থাকে অন্য, সেটা আলাদা। হচ্ছে সাধারণ মানুষ হিসাবে আমরা জানি যে উনি ভালো মানুষ, বা শেষ। আমি কোনোদিনই ওনার কাছে যাইনি, দেখলে সালাম দিছি, ঠিক আছে, ভদ্রলোক, ঠিক আছে, এতটুকুই। জায়গা কেনার পর কোনোদিন ভাবিনি বাড়ি দেখে যেতে পারবো। বাবা, তুমি করেছো জমি আর আমি করলাম বাড়ি, এখন থাকবে তোমার নাতি। বসুন্ধরা সিমেন্টের দৃঢ় গাঁথুনি গড়েছে 3 প্রজন্মের এক ঠিকানা। শক্তির মানদণ্ডে উত্তীর্ণ বসুন্ধরা সিমেন্ট। বসুন্ধরা সিমেন্ট, প্রজন্মের বন্ধন।